या नेटवर्क क्षेत्र से बाहर है। गुड इवनिंग एवरीवन, वेलकम टू अनदर व्लॉग ऑफ बेंगलीज इन बैंगलोर। आज के रात থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে সোমবার 13 তারিখ আর কাল ছিল রবিবার। রবিবারের ছুটিটা কাটিয়ে হঠাৎ করে সোমবার অফিস গিয়ে আবার ছুটি। কেমন লাগে বলো? দারুণ দারুণ। অনেকে তো আজকের দিনটাও ছুটি নিয়ে নিয়েছে, প্লাস অনেকে ওয়েডনেসডেও ছুটি নিয়েছে আমাদের অফিসে, যা দেখলাম। কিন্তু আমার তো উপায় নেই, ছুটি সেরকমভাবে জমেনি। যারা ওখানে বহু বছর ধরে চাকরি করছে, প্রায় 3-4 বছর ধরে, তাদের অনেক ছুটি জমে গেছে, তারা ছুটি নেয় না। আর আমার এমন অবস্থা, আমি ছুটি নিয়েছি অলরেডি জয়েন করার পরেই। আমার কাঁধে যখন ব্যথা হয় তখন থেকে 2-3 দিন ওখানেই চলে গেছে। তো তাই আর ছুটি নেওয়ার মতো অবস্থায় আমি নেই। তাই ভাবলাম যে থাক, আমরা একদিনের জন্যই কোথাও যাই, তাই একদিনের জন্যই ঘুরে আবার ব্যাক টু দ্য গ্রাইন্ড। আর এখন যে ফোনটা করছিলাম, যেটা দেখলে তোমরা, ডেভিড হাওড়া গ্রিল। ওরা অ্যাকচুয়ালি দেয়ার গ্রিল ইজ অ্যামেজিং। গ্রিল ইজ অ্যামেজিং ইন দ্য সেন্স, ওদের আমরা গ্রিল ফিশ আর গ্রিল চিকেন খেয়েছিলাম আরটি নগরে। ওরা স্টল দিয়েছিল জগদ্ধাত্রী পুজোর সময়, দুর্গা পুজোর সময়তেও। তো জগদ্ধাত্রী পুজোতে দিয়েছিল না, দুর্গা পুজোয় দিয়েছিল না, দুর্গা পুজোয় আমার মনে আছে, দুর্গা পুজোতে। কারণ আমরা সেকেন্ড দিন যখন গেছিলাম তখনও ওরা ছিল। তো যাই হোক, ওরা স্টল দিয়েছিল। ওদের গ্রিলস এত ভালো খেতে, আমি ভাবলাম যে ওদেরকে একবার ফোন করে দেখি। আমি অনেক জায়গায় ফোন করছি, যেমন আইকন হোটেলস বাই ভাগিনী, তারপর জাতার রেস্টুরেন্টে কল করেছিলাম, তারপর এখানে কল করেছিলাম। প্লাস আমাদের বাড়ির কাছে 2টো ব্যাঙ্কোয়েট হল আছে, একটা উইথ এসি, একটা উইদাউট এসি। উইদাউট এসিটা উইথ কিচেন তোমরা দেখেছো, আগের সপ্তাহে আমরা গেছিলাম। আর আরেকটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না আমরা, ব্যাঙ্কোয়েট হলটা, যেটা আমরা একদম যেদিন আমরা মিয়াতে গেছিলাম আমার ওই লকেটটা কিনতে, সেই দিনই ওই মিয়ার ওপরেই একটা ব্যাঙ্কোয়েট হল আছে, বেশ সুন্দর। তো ওখানেও কথাবার্তা বলে এসেছি। তো দেখি কোনটা রিজনেবল হয়, বিকজ ব্যাঙ্কোয়েট হল আলাদা বুক করতে হবে, খাবারের জন্য আলাদা করতে হবে, প্লাস ডেকোরেটার্স আলাদা, দেন যদি আবার এক্সট্রা লাইটস বা আরও অন্য কোনো কিছু লাগে ফর বার্থডে। তো সেই কারণে ভাবলাম যে থাক, আমরা দেখে নিই আগে সবটা হিসেব করে, তারপর আমরা ফাইনাল করে দেবো। আমাদের ইচ্ছা আছে এই সপ্তাহের মধ্যে ফাইনাল করে দেওয়া, কারণ আমরা জানোই বরফির জন্মদিন 24 তারিখ। আর 24 তারিখ যেহেতু শুক্রবার, আমরা 24 তারিখ করছি না, মানে পার্টিটা 24 তারিখ করছি না। 24 তারিখের অন্য কোনো কিছু প্ল্যান আছে, আমরা করছি 25 তারিখ স্যাটারডে, যাতে সবাই আসতে পারে, এরকমই প্ল্যান হচ্ছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করার আরও একটা কারণ হচ্ছে, আজকে আমরা ভেবেছি বরফি সাইকেলটা বার করব এবং আমরা সেটাকে ইনস্টল করব, সেই কারণে আরও ব্লগটা স্টার্ট করা। চলো দেখি রানা কত দূর ওটাকে নামাতে পারলো কি না। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বরফির বার্থডে, কথাবার্তা চলছে ব্যাঙ্কোয়েটগুলোর সাথে। তো আমরা কালকের মধ্যে চাইছি ফাইনাল করে ফেলতে। আগামীকাল ছুটি আছে, সংক্রান্তি। সো কালকে যদি ফাইনাল করতে পারি তাহলে নাথিং লাইক ইট, মানে আমাদের নেমন্তন্ন স্টার্ট করতে হবে তারপরে। হয়ে গেছে কথা? হ্যাঁ, হয়ে গেছে। আমি এতক্ষণ এটাই বলছিলাম ব্লগে, যে আমরা আজকে আবার রেড করেছি। হ্যাঁ, তো ভাগিনীর ওখান থেকে কথা হলো, হুডির কাছেরটাও মানে অ্যাভেলেবেল আছে, প্লাস শান্তিনিকেতন মলের ওখানেও অ্যাভেলেবেল আছে। আমরা কালকে হুডিরটা গিয়ে কথা বলি, দেখি ওটা যদি পছন্দ হয় তো ঠিক আছে। বেলানপুর বললো কমার্শিয়াল ব্যাপারটা আপনি আমার সাথে কথা বলে নেবেন পরে। হ্যাঁ, আগে আপনি জায়গাটা দেখে নিন। ইনি বাঙালি, ওই জন্যই তো বললেন না বিআইবিতে আমার নাম্বার। আপনি কি বিআইবি থেকে পেয়েছেন? ঘুরে ফিরে ঠিক বাঙালিদের সাথেই যোগাযোগ হয়ে যায়। এনিওয়েজ, চলো বার করলে সাইকেলটা। চলো, এই যে রানা আনছে বড় বক্সটা। বরফি আয়, অন্নপ্রাশনের গিফট। বরফি কাম, লাইটটা কি অফ করেছো আগে তুমি? বরফি দেখ, আয়, এই দেখ সাইকেল বরফি, তাড়াতাড়ি এসে। সাইকেল কে চালাবে? বন্ধ করো না, ওটাকে সেট করতে হবে। মা, সেট করতে হবে এটা, সেট করতে হবে এটা। হ্যাঁ, দেখো তুমি চড়েছিলে না গিয়ে ওখানে সাইকেল, ওটাই এটা। দেখো না কি সুন্দর। টুকু টুকু টুকু, তুমি চড়বে সাইকেল? মামা তুমি সাইকেল চড়বে? হ্যাঁ, পাপা 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 পাপা। বরফি শোন না,
ওটা ওরম করে নেয় না এখন, দাও দিয়ে দাও, সব আগে সেট করি তারপর তুমি নেবে, এখন নয়, আগে রেডি করি। সব বার করছে রানা। 3, 2, 1 সাইকেল মোটামুটি সেট হয়ে গেছে এবং বরফি কিছুদিন সাইকেলেই থাকবে যতদূর মনে হচ্ছে। বানানোর মাঝখান থেকে উঠে বসে পড়েছে সে। একদিক দিয়ে ভালো, একদম গার্ড দেওয়া, লক একদম, চাইলেও বেরোতে পারবে না নিজে থেকে। প্রিয়াঙ্কা এখানে রান্না করছে, আজকে একটা শুক্রবার মনে হচ্ছে যেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে পোঙ্গলও, যারা সেলিব্রেট করছে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি সেলিব্রেট করছি, একটা ছুটির দিন, চা খাচ্ছি। সকালে প্রিয়াঙ্কা একটা প্রেশার কুকার আনিয়েছে, মানে কালকে অর্ডার দিয়েছিল, ডেলিভার হয়েছে। আমাদের 3টে প্রেশার কুকার ছিল, একটা করে 3টেই খারাপ হয়ে গেছে। সারাতে নিয়ে যাওয়ার টাইম হচ্ছে না, তাই জন্য প্রিয়াঙ্কা বিরক্ত হয়ে অর্ডার করেই দিয়েছে, এসেও গেছে। আজ ভাবলাম একটা ছুটির দিন ভালোভাবে উদ্বোধন করি। সাদা আলু তরকারি বসিয়েছি, আর লুচি বানানোটা রিস্কে গেলাম না, পরোটা আনিয়ে নিয়েছে, ওই আইডির পরোটা দিয়ে সাদা আলু তরকারি হবে। আর ভাবছি একটু জিলিপি আনাবো, ছুটির দিন এগুলো একটু দরকার লাগে মাঝে মাঝে। অনেক দিন খাইনি এই পরোটা খেয়েছি মাঝখানে, এই সাদা আলু তরকারি এই ব্যাপারটা অনেক দিন হয়নি, এই জন্য আজ একটু করে নেওয়া যাক। বাবা চা বানিয়ে দিয়েছে, চা খাচ্ছি। লাঞ্চের জোগাড় স্টার্ট হয়ে গেছে। কালকে রাত্রেবেলা মনে হয় লাস্ট আমাকে সবাই এরকমভাবেই দেখেছে এই জায়গাতে, মনে হয়। কারণ আমি এটা বরফিটটা করছি, বরফিটটা সেরে নিয়ে যাবো চানে, তারপর আমরা বেরোবো আজকে। চানে যাবে? হ্যাঁ, তো চানে যাবো না, না চান করে বেরোবো সিরিয়াস চট করে? কারণ আমরা একটা বাড়ি নয়, ব্যাংকোয়েট হল দেখতে যাবো। ব্যাংকোয়েট হল দেখতে, আরে বিয়ে বাড়ি আমাদের যেটা বলা অভ্যেস, জন্মদিনের জন্য আমরা বিয়ে বাড়ি দেখতে যাবো, ব্যাংকোয়েট হল দেখতে যাবো, তো সেটার জন্যই বলছি তাড়াতাড়ি চট করে ঘুরে আসি, তারপর চান ফান সেই আপাতত বিরক্ত লাগে আমার না চান করে বেরোলে, এই হচ্ছে প্রবলেম। এনিওয়েজ, বক্সি একদম ফ্রেশ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। গুড মর্নিং করে দিয়েছো তুমি সবাইকে? ঘুরে আসার পর থেকে বরফির আর বাড়িতে ভাল লাগছে না, খালি ঘ্যান 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 করছে, তাই তো? তাই জন্য সাইকেলটা কালকে বার করে দেওয়া হলো। দুম দুম, তুমি কি কি নতুন বলতে শিখেছো বলে দাও। হাই উঠে গেল এখনই তোমার। এখন বাজে 1:30, আমি আর প্রিয়াঙ্কা বেরোচ্ছি, একটু ওই হলটা দেখে আসি। এখানে ভাগিনী একটা হোটেল আছে, ভাগিনীর অনেকগুলোই প্রপার্টি আছে, অ্যাক্রস ব্যাঙ্গালোর অনেক রেস্টুরেন্টস আছে, তো ওদের কিছু হোটেলসও বানিয়েছে রিসেন্টলি। হোটেলগুলোতে ব্যাঙ্কুয়েট ফেসিলিটিস রেখেছে। তো এখানে একজন বাঙালির সাথেই দেখা হয়েছে, আমাদের আলাপ হয়েছে, তো সেখানেই যাচ্ছি। তার মানে তার ছুটি আছে যদিও, বাট যেহেতু ব্যাঙ্কুয়েট খোলা, রেস্টুরেন্ট খোলা, হোটেলটা খোলা, তো সেইখানে গিয়ে আমরা জায়গাটা দেখে নিই তারপরে ফোনে কথা বলে নেবো তার সাথে। তোমাকে দেখে মনে হচ্ছে গরমকাল এসে গেল।
গরম করছে তো, লিটারালি গরম লাগছে, মানে ওই রকম ভাবে গরম লাগছে না যে বিশাল ঘাম হচ্ছে, বাট গরম যে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা চলে যাচ্ছে আস্তে আস্তে, ওটাই মিস করবো। যাই হোক চলো। এই হচ্ছে হলটা, এইখানে স্টেজ রয়েছে এবং চেয়ার্স রয়েছে, এদিকে চেয়ার্স, রাউন্ড টেবিল ম্যাক্সিমাম 3টে থেকে 4টে লাগানো যেতে পারে। আর এখানে বুফে সেট আপ, এটা এন্ট্রেন্স, আর এখানে রেস্টরুম রয়েছে। আমরা এখন 3rd ফ্লোরে যাচ্ছি, ওখানে আরেকটা আছে এরকম ব্যাঙ্কোয়েট হল, বাট ওটাতে বলছে মিনিমাম 100, বাট দেখি স্পেসটা কেমন, কোনটা আমাদের সুবিধা হয়, কোনটা নিলে কোনটা সুবিধা হবে, দেখা যাক। চলো। এটা আরেকটা হল, এটা বেশ স্পেশিয়াস, এখানে 200-250 লোক ধরে যাবে। এটা বেশ বড়, বেশ বড়, মানে এটা বেশ হেসে খেলে মানুষ বুঝতে, মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইরকম। हाँ येलो कवर होता है टॉप टेबल में, ওই যে একদম ওইদিকে বুফে সেট আপ, ওইদিকে ওয়াশরুম টশরুম সব কিছুই আছে। আর এইটা দেখালাম, বাট লাইট জ্বালার পর একবার দেখিয়ে দিচ্ছি। দুটো হলই দেখলাম আমরা, ঠিক আছে, হলের দিক থেকে তো ঠিক আছে। এখানে মেনুটাও দেখলাম, এদের কী কী খাবার অপশানস আছে। মোটামুটি নর্থ ইন্ডিয়ান খাবারের অপশনস এখানে আছে, নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান দুটো মিলিয়ে। আমরা নর্থ ইন্ডিয়ানটাই করার চেষ্টা করব। দেখো বাঙালি খাবার সবারই ইচ্ছা করে, আর আমরা প্রত্যেকবারই মোটামুটি বাঙালি খাবারই আমাদের যে কোনো অনুষ্ঠানে করেছি, কিন্তু এবারে ভাবলাম যে শুধু বাঙালি খাবার করতে হবে এর কোনো মানে নেই, বিকজ সবাই মানে এখন যে কোনো অনুষ্ঠানে সবাই বাঙালি খাবারই খায়, বা কিছু হলে বাঙালি খাবারের রেস্টুরেন্ট প্রচুর আছে সেখানে যায়, তাই ভাবলাম যে একটু অন্যরকমই হোক। আর যেখানে তোমার হল চার্জেস, মানে এটা আমাদের কনভিনিয়েন্ট এই কারণে লাগলো কারণ হলের আলাদা করে কোনো চার্জেস নেই, বাট ডেফিনেটলি একটা মিনিমাম প্যাক আছে, যেমন ধরো নিচের হলটার জন্য মিনিমাম কত বলো 50, মিনিমাম 50, ওপরেরটার জন্য মিনিমাম 100। তো সেই রকম যদি এবার এটাও বললো যে যদি আমাদের ওপরেরটার জন্য কেউ না আসে, মানে বুকিং না হয়, তাহলে আপনাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বাট যদি বুকিং আসে তাহলে নিচের হলটা নিতে হবে, যেটা আমাদের নিচের হল হলেও অসুবিধা নেই, দেখা যাক কী হয়। বাট মোটামুটি এই উইকের মধ্যে কনফার্ম করে দেবো, আর তার সাথে সাথে তোমরাও জেনে যাবে কোথায় হচ্ছে। আর ভাগিনীর খাবার আমরা আগেও খেয়েছি, ভালো খাবার, খারাপ না, আমাদের মানে বেশ ভালোই লেগেছে। এদের রেস্টুরেন্টও আছে নিচে। পার্কিং বললো এখানে মোটামুটি 30টা গাড়ি পার্কিং হয়ে যাবে, আমাদের 30টা লাগবে না, আমাদের মানে 15-20টা হলেই আমাদের পার্কিংয়ের রিকোয়ারমেন্ট সলভ হয়ে যাবে। আমরা যাতারে এসেছিলাম, এখানে একটা পার্টির ব্যবস্থা, পার্টি হলের ব্যবস্থা আছে, বাট এসে দেখলাম ওটা রেস্টুরেন্টেরই একটা অংশ, ওরা ওটা করে নিয়েছে, ওরা চেঞ্জ করে নিয়েছে অ্যাকচুয়ালি। আমাদের একটু অসুবিধাই হবে, এখানে ক্যান্সেল করে দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, একদম সরু জায়গা, মানে মাঝখানে কোনো জায়গা নেই, মাঝখানে ওরা সিটিং অ্যারেঞ্জমেন্টস করেছে, বাচ্চাগুলো খেলবে কোথায়, একটা জায়গায় কোথাও বার্থডে পার্টি হলে হয় না সবাই মিলে একটু খেললো এ করলো। খাবার এখানে খুব ভালো, বাট তোমরা আগে আমাদের ব্লগে দেখেইছো আমরা যাতারে এসে অনেকবারই ডিনার করেছি। বাড়ি এসে গেছি আমরা, 2-3টে হল দেখে ঘুরে 3টে বাজে লাঞ্চ সারবো, ছুটির দিন আবার একটু বেরোবো। আমরা বাড়িতে এসে ডিরেক্টলি খেতে বসে গেছি, খিদেও পেয়েছিল খুব, বরফিও না খেয়ে ওয়েট করছিল আমাদের জন্য। না অ্যাকচুয়ালি একটু লেট করে ব্রেকফাস্ট করেছিল তাই, আর মাঝখানে একটু বায়না করে আলুর তরকারি খেতে, সকালে যেটা বানিয়েছিলাম আমরা এটা, তাই জন্য একটু লেট করেই খাচ্ছি। আর যে বাবা বানিয়েছে হচ্ছে মাছের তেল দিয়ে একটা তরকারি, আলুর মাছের তেলের তরকারি, আর একটা হয়েছে মাছের মাথা দিয়ে আলুর তরকারি। আজকে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা ব্লগটা আপলোড করে ভস করে ঘুমিয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমোচ্ছি দেখে প্রিয়াঙ্কাও ঘুমিয়ে পড়েছে। তারপর 7টার সময় লায়লা এসে ধাক্কা মেরে তুললো, ওকে বাইরে যেতে হতো, তারপর উঠেছি, উঠে চাফা খেয়েছি, প্রিয়াঙ্কা তারপর উঠেছে, তারপর ভাবলাম ছুটির দিন এরম মাঠে মারা যাবে, একটু কোথাও বেরোই। এখন 9টা বাজে, আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো, ডিনারটা বাইরে করে নেবো। এই যা ভেবেছিলাম চাটা খেতে যাবো, আর যেহেতু চায়ের টাইম চলে গেছে এখন শুধু ডিনার করতেই যাবো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘুম টুম দিয়ে আমরা উঠেছি, উঠে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, মানে আমার অনেক দিনের ঘুমটা মনে হচ্ছে আজকে বেশ এ হয়েছে, কিন্তু কি হয় না, এই যে ঘুমিয়ে উঠলাম তো আবার রাত্রে ধরো ঘুমাবো, সকালবেলা যেই উঠতে হবে ভোরবেলা, তখন মানে আরে ঘুম কমপ্লিট হয়নি। আজকে দেখছিলাম একটা সার্ভেতে লিখেছে যে
মানে সার্ভে হয়েছে, সেখান থেকে রিপোর্টে লিখেছে যে যে মানুষ 6 ঘন্টার কম ঘুমোয় তাদের আয়ু তত তাড়াতাড়ি কমে। সেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আর না এত তাড়াতাড়ি মরতে চাই না, ইয়াং মানে ইয়াং মানে ওল্ডের দিকে, মানে ওল্ড এজের দিকে এগিয়ে যায় বলে। তো সেটা হলে খুব অসুবিধা আছে, এখন অনেক কিছু করা বাকি আছে। যাই হোক, আলটিমেটলি আজকে যেটা করার সেটা করছি। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন মল। আমরা ভেবেছিলাম আমাদের পুরোনো একটা ফেভারিট, ওয়ান অফ দি ফেভারিট রেস্টুরেন্টে যাবো, বাট ওটা অনেকটা দূর, কোরমাংলা। দেখাচ্ছে 45 মিনিট লাগবে। দ্য গোল্ডেন চায়না বলে, ওটা একটা ছোট্ট গ্যারেজের নিচে একটা চাইনিজ দোকান ছিল, সেটা পরে ওরা বেশ বড় একটা রেস্টুরেন্টের মতো বানায়, এবং সেখানে আমরা তারপর আর যাইনি। তো সেখানে যাওয়ার জন্য ভাবছিলাম, কিন্তু আপাতত এখান থেকে এখন বাজে 9:30, টাইমটা বলি সবাই একটু অবাক হয়ে যাবে। তো এই 9:30টার সময় আমরা ভাবলাম কোরমাংলা গিয়ে লাভ নেই, তাই এখানে শান্তিনিকেতন মলেই যাই। অঢেল অপশান থাকবে ফুড কোর্টে ভালো খাবার থাকে শান্তিনিকেতনে, মানে ভালো ভালো ব্র্যান্ড থাকে। তো ভাবছি ওখানে গিয়েই আমরা একটু সময়টা কাটাই, খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসবো। পিছনে দেখতে হচ্ছে একজনকে টুকি দিচ্ছে, টুকি হুডির মধ্যে দিয়ে, টুকি হুডিতে হুডি পরে বসে আছে। কি রে বরফি? হ্যাঁ বরফি, হাই হাই করে না। খুব দুষ্টু হয়েছে, অনেক কিছু বলতে পারছে কিন্তু বলছে না। আগের দিন মাকে ফোনে অনেক কিছু বলেছে, প্লিজ সরি তোমাদের তো আমি কিছুই দেখাতে পারিনি, কারণ তখন আর কেউ ছিল না। আমি ওকে বলাচ্ছিলাম ওর দিকে তাকিয়ে কি হয় না, আমি তো ক্যামেরা ধরে থাকতে পারি না, ওকে ধরতে হয়। ওকে একটু ওই স্ল্যাবটাতে বসিয়েছিলাম রান্নাঘরে, অনেক কিছু বললো, প্লিজ সরি আম্মু পুপু, আর একটা কি বললো জানো, হ্যাঁ অ্যাপল এইসব কিছু বলেছে। বলতে পারে, দুষ্টুমি করে, বলবে না। মানে ওকে মনে হয় জোর করলেও কোনো কিছুই করবে না, এরকম একটা ব্যাপার। এগারোটা বেজে গেছে, আমরা এখন বেরোচ্ছি মল থেকে। মল একদম ফাঁকা হয়ে গেছে, শুধু মুভি চলছে যতদূর মনে হয়, আর আমরা আরও ফাঁকা করে দিচ্ছি এসে, মানে গিয়ে এখান থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করে অলরেডি দিয়েছো আমাদের চ্যানেলটাকে, তারা অবশ্যই আমাদের সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো, তাদের রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।